নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূল নেতা, যুব নেতা, তৃণমূলের যুব নেতা গ্রেপ্তার, আর সেই নিয়ে চলছে রাজ্যে তোলপাড়। দেখুন, প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে যেটার সাথে তৃণমূল যুক্ত। সেখানে বোমা পড়ুক বা বিস্ফোরক হোক বা কেলেঙ্কারির টাকা উঠে আসুক বা বিভিন্ন জায়গায় টাকা উদ্ধার, প্রতিটা জায়গায় যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের বুকে যা ঘটছে সবকিছুর সাথেই কিন্তু তৃণমূলের কোনো না কোনো মাথা, কোনো না কোনো নেতা, কোনো না কোনো নিচের শ্রেণীর নেতা, কেউ না কেউ জড়িয়ে আছে। এটা কিন্তু একেবারে পরিষ্কার। 2011 সালের পার্ক স্ট্রিটের রেপ কাণ্ড থেকে শুরু করে এখন পর্যন্ত যত কাণ্ড, যত দুর্নীতি, যত কেলেঙ্কারি দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে দেখি তাহলে দেখব তৃণমূলের কেউ না কেউ জড়িয়ে আছে। তাই বারবার করে আমরা যেটা বলি সেটা হচ্ছে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি, তৃণমূল মানেই হচ্ছে রাহাজানি, তৃণমূল মানেই হচ্ছে বোমাবাজি, খুন খারাপি। এটা কিন্তু তৃণমূলের সমর্থক শব্দ হয়ে গেছে। এবং সেই জায়গা থেকে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তৃণমূলের যুব নেতা, যার নাম হচ্ছে দীপ মজুমদার, তিনি গ্রেপ্তার হয়েছেন। কেন হলেন তিনি গ্রেপ্তার? কে করলো তাকে গ্রেপ্তার? দর্শক, কোনো ইডি বা সিবিআই গ্রেপ্তার করেনি, কলকাতা পুলিশই তাকে গ্রেপ্তার করেছে। ভাবুন, কলকাতা পুলিশ দীপ মজুমদারকে গ্রেপ্তার করছেন। তিনি হচ্ছেন পানিহাটি, সেই পানিহাটিতে একজন তৃণমূলের যুব নেতা। 23শে সেপ্টেম্বর পানিহাটি উৎসব চলছিল। ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশ কর্মীর সাথে শ্লীলতাহানি করেন এই দীপ মজুমদার। তিনি সেখানে ডিউটি দিচ্ছিলেন, একজন মহিলা পুলিশ কর্মী, ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশ কর্মী। তিনি সেখানে ডিউটি দিচ্ছিলেন, পাহারা দিচ্ছিলেন সেই প্রোগ্রামের। পানিহাটি উৎসব চলছিল 23শে সেপ্টেম্বর, এবং সেই দিনকে এই যে যুব নেতা, যিনি হচ্ছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয় পাত্র, সেই দীপ মজুমদার শ্লীলতাহানি করেন। এবং তখন পুলিশ সেই ডায়েরি নিতে চায়নি। সেটাকে নিয়ে নানান রকম জল্পনা হয়েছে, নানান রকম কিছু হয়েছে। কলকাতা হাইকোর্টে গেছেন তিনি, সেইখান থেকে অর্ডারের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয়। কলকাতা পুলিশ নড়ে বসে। 23শে সেপ্টেম্বর 2022-এর ঘটনা। 23শে সেপ্টেম্বর 2022-এ পানিহাটির উৎসব চলছিল। সেই উৎসবে এই ঘটনাটা ঘটে। মানে 23শে সেপ্টেম্বর 2022 থেকে 23শে সেপ্টেম্বর 2023 এক বছর হয়ে যায়। তারপরেও 4 মাস কেটে গেছে। মানে 1 বছর 4 মাসের মাথায় এই যুব নেতাকে গ্রেপ্তার করতে পারে কলকাতা পুলিশ। ভাবুন তৃণমূলের অবস্থাটা, ভাবুন একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আসছে, যে একজন পুলিশ কর্মীকে শ্লীলতাহানি করা হয়েছে। ব্যারাকপুর ব্যাটালিয়নের একজন পুলিশ, মহিলা পুলিশকে রীতিমতো শ্লীলতাহানি করেছেন কে? না, পানিহাটির তৃণমূল যুব নেতা দীপ মজুমদার। আর তাকে গ্রেপ্তার করতে 1 বছর 4 মাস সময় লেগে গেল। এইখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যে মমতা ব্যানার্জির সরকার, সেটা তিনি বলেন যে আমার সরকার সব থেকে ভালো, ভারতবর্ষে সবচেয়ে উন্নত সরকার চলছে পশ্চিমবঙ্গে। যদি তাই হতো তাহলে একজন যুব নেতাকে গ্রেপ্তার করতে 1 বছর 4 মাস লেগে যায়। তাও কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল, পুলিশকে নির্দেশ দিয়েছিল যে গ্রেপ্তার করতে। তারপরও এত সময় লেগে গেছে। তারপর কিন্তু সম্প্রতি তিনি গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশ, এই দীপ মজুমদারকে গ্রেপ্তার করেছেন। 1 বছর 4 মাস কেন সময় লাগবে? একজন পুলিশ অফিসার, মহিলা পুলিশ অফিসারকে হ্যারাসমেন্ট করার জন্য, শ্লীলতাহানি করার জন্য যদি 1 বছর 4 মাস লেগে যায় একজন অপরাধীকে ধরতে, যেহেতু তিনি তৃণমূলের যুব নেতা,
তাই কি এত সময় লাগলো? হ্যাঁ, তার জন্যই এত সময় লাগলো, কারণ তৃণমূলের যুবনেতা মমতা ব্যানার্জির প্রিয় পাত্র, যারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ায়, যারা দাদাগিরি করেন, যারা দিদিগিরি করেন, এরকম প্রচুর লোক বিভিন্ন ওয়ার্ডে খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন যে কেউ না কেউ দাদা আছে যিনি ফ্ল্যাটের বকরা, মানে বিভিন্ন যে ইল্লিগাল ফ্ল্যাট তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, প্রমোটিং হচ্ছে, সেই প্রমোটিং এর টাকা তিনি কালেকশন করেন। এরকম ওয়ার্ডে ওয়ার্ডে প্রচুর দাদা ফিট করা আছে। ঠিক যেভাবে দাদা দিদি ফিট করে শিক্ষা ক্ষেত্রে একের পর এক টাকা তুলেছেন, রাজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা সাধারণ ঘরের ছেলে মেয়েদের পরিবারের টাকা, খেটে খাওয়া টাকা, কেউ বাড়ি বেচে টাকা দিয়েছেন, কেউ জমি বেচে টাকা দিয়েছেন, কেউ গয়নাগাটি বেচে টাকা দিয়েছেন। সেই টাকা নিয়ে তারা কি করেছে, তাদের পার্টি ফান্ডে জমা করেছেন, কিছু এজেন্ট ফুর্তি করেছেন। আমরা বহু ছবি দেখেছি যে বিভিন্ন গেস্ট হাউসে ভাড়া করে সেখানে পার্টি, রাতভর পার্টি করেছেন এই তৃণমূলের নেতা নেত্রীরা। এরকম দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে। এবং সেই জায়গা থেকে বলছি দর্শক, যে যুব নেতা গ্রেপ্তার হবে, বাবা 1 বছর 4 মাস সময় লেগে গেল একজন যুব নেতাকে গ্রেপ্তার করতে। তাহলে সাধারণ আমার আপনার পরিবারের যদি কোনো মহিলার সাথে, কোনো বোনেদের সাথে যদি কোনো রকম অঘটন ঘটে, সেই কেস যে কতদিন চলবে, তারিখের পর তারিখ, পুলিশ হয়তো কেসই নেবে না, দিনের পর দিন ফেলে রাখবে। কলকাতা হাইকোর্টকেও এখন মানতে চাইছে না রাজ্য সরকার। মমতা ব্যানার্জি বলছে আমি যেটা বলে দেবো সেটাই শেষ কথা, কলকাতা হাইকোর্টকে সেই রায় দিতে হবে। এই জায়গায় চলে গেছে আজকের পশ্চিমবঙ্গ। তাই আমাদের কিছু বলার নেই দর্শক, আমরা শুধু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক সংবাদ, যেগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে, যেগুলো আমাদেরকে নাড়া দেয়, সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে একটাই কথা বলবো, এর বিরুদ্ধে সবাই মিলে যদি একসাথে গর্জে না ওঠা যায়, তাহলে কিন্তু এই সরকারকে ফেলা যাবে না। যেটা শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন, শুভেন্দু আপনি বিজেপি করুন বা আপনি কংগ্রেস করুন বা সিপিএম করুন, আপনি যা খুশি করতে পারেন, সবটাই আপনার চয়েস, কিন্তু এই সরকারকে যদি ফেলতে হয়, সরকারের যে দুর্নীতিপরায়ণ নীতি, সেই নীতিকে যদি ফেলতে হয়, তাহলে কিন্তু সবাইকে একটা ছাতার তলায় বা একটা জায়গায় আসতে হবে, তবেই কিন্তু ফেলা সম্ভব। কারণ এদের কাছে আর্থিক দিকে এরা স্ট্রং, এদের কাছে ম্যান পাওয়ার আছে, কারণ 500,000 টাকা দিয়ে প্রচুর মহিলা থেকে শুরু করে পুরুষ যারা এদের পেছনে লাইন দিয়ে থাকে ওই 500,000 টাকা পাওয়ার জন্য। প্রচুর ক্লাব আছে যাদেরকে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা অনুদান দিয়ে প্রায় বলা যেতে পারে কিনে রেখেছে, যারা দালালি ভিত্তি করে যে সমস্ত ক্লাব, প্রচুর ক্লাব আছে, প্রচুর ক্লাব। আপনারা দেখুন পুজোর সময় প্রায় 40,000-এর ওপর ক্লাবকে চাঁদা দিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার, অথচ দিয়ে দিতে পারে না। সুতরাং এই ক্লাবগুলোও কিন্তু এই রাজ্য সরকারের হাতে আছে। ক্লাবের যারা মেম্বার, তারা রীতিমতো মাংস ভাত, মদ, গাঁজা এসব খেতে পারে না। একটা বিশাল অঙ্কের টাকা, 1 লাখ টাকা একটা ক্লাব পাচ্ছে। ক্লাব ঘরগুলো আমরা দেখেছি কি একটা সময় রাস্তাতেই একটা ক্লাব ঘর, যেখানে মানুষ ক্যারাম বোর্ড খেলে, সেইটাই একটা ক্লাব ঘর। কিন্তু এখন সেরকম নয়, এখন ক্লাব ঘর মানে একদম ক্লাব ঘর, 2 তলা বিল্ডিং, রীতিমতো শ্বেত পাথরের মানে মোজাইক করা, বাথরুম থেকে শুরু করে আপনি সব পাবেন ক্লাবের ভেতরে, টিভি থেকে শুরু করে ক্যারাম বোর্ড, কোনো কিছু বাদ নেই। আজকের দিনের যে ক্লাব ঘর, এই 2011-র পর থেকে যদি আপনারা দেখেন, বিভিন্ন যে মাঠ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত মাঠ আছে, সেই মাঠের গায়ে জায়গা দখল করে সেখানে ক্লাব বানানো হয়েছে, এবং সেই ক্লাবের নেতা নেত্রীরা হচ্ছেন তৃণমূলেরই কেউ না কেউ। যত পুজো দেখবেন পাড়া, সমস্ত পুজোর দেখবেন সভাপতি বা সম্পাদক কিছু না কিছু পদে তৃণমূলের নেতা বা নেত্রী আছে। এই হচ্ছে আজকের দিনের তৃণমূল কংগ্রেস, আজকের দিনে মমতা ব্যানার্জির প্রশাসন চলছে। তাই সবাই মিলে এই শক্তির বিরুদ্ধে যদি লড়তে হয়, সবাইকে একত্রিত হতে হবে, ভোট বাক্সে তার প্রতিফলন দেখাতে হবে যেভাবেই হোক, তবেই কিন্তু এই সরকারের উৎখাত হবে, তা না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। দর্শক, আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।